আজকে কেমন জানি বাবা শব্দটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সবার কাছে বাবা মানে একজন মানুষ, আর আমার কাছে বাবা মানে একটা শব্দ। তুই মেডিকেল থেকে গেছিস? কি এটা? হ্যাঁ, রেজাল্ট শিট ছিঁড়ে নিয়ে আসছি। তুই রেজাল্ট শিট ছিঁড়ে নিয়ে আসবি এই জন্য? দোস্ত আবেগে নিয়ে আসছি। তুই দেখছিস? আচ্ছা, আমারটা একটু দেখতো, রোল নাম্বার 572। তুইও তো টিকে গেছিস। বাহ, চল। কি করতেছিস কলেজের ভিতরে? আবেগে করে বলছি। ওই দেখ, এই ফেল করছো। তোর আজকে আসতে এত দেরি হইল কেন? টিউশনি শেষ করে আজকাল রিক্সা নিয়ে নি, হেঁটেই চলে আর বলো না, রিক্সা ভাড়া এত চায় তোমাকে আর কি বলবো। টিউশনি করার কি দরকার রে মা? আর তুই কষ্ট করে হাইটা কেন আসবি? আমি চেষ্টা করতেছি তো, তুই খালি মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর, আর কিছু করা লাগবে না। শোনো, আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে, আমি চান্স পেয়েছি। এখন বলো, মনোযোগ দিয়ে লেখাপড়া আমি করতেছি নাকি করতেছি না? মেডিকেলে তুই চান্স পাইছস? তুই এত ভালো একটা খবর এরকম শুকনা মুখে কেন দিতেছস? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে মা? মা, মেডিকেলে পড়াশোনার খরচ তো অনেক, কিভাবে ম্যানেজ করবা? এইগুলা নিয়ে তোর ভাবতে হইব না। বকুল চাচা তোর জন্য কিছু টাকা জমা রেখে গেছিল, বিয়ার জন্য ওগুলা ভাঙা ফেলবো। ওই টাকা দিয়ে তোর পড়াশোনাটা হবে, আর বাকি সবকিছু আমি দেখা নিব, ঠিক আছে? আচ্ছা, বাইরে খাবা? চলো আজকে তোমাকে ট্রিট দিই, টিউশনি টাকা পাইছি। খাওয়ার টাকাটা তুই আমারই দিয়ে দিস, এত কষ্ট করে রান্না বান্না করছি। হোটেলের মতো না হইলেও হোটেল থেকে খারাপ তো হইব না আমার রান্না। তুই আয়, হাত মুখ ধো, আমি তোর খাওয়ান দিতেছি, আয়। দাঁড়া না, কি সাথে দৌড়াচ্ছিস কেন? তোর সাথে হাতায় তাল মিলাতে গেলে তো আমার দৌড়াইতেই হয়। তাল মিলাতে কে বসছে? তাল না মিলে উপায় আছে, বিষয়টা তো আমার যেতে হয়। তুই এত সুন্দর করে এত মিথ্যা কথা বলতে পারিস? শোন না, একটু আস্তে হাঁট না। আস্তে হাঁটলে ক্লাসটা আমি মিস করব। আরে একদিন ক্লাস মিস করলে কি হয়? মিস করলে কি হয় মানে? মিস কর না, চল না একটু ঘুরে আসি। আমি কোথাও যাচ্ছি না, আর তুই আমার সাথে ক্লাস নে। নতুন একটা বাইক কিনছি, চুড়ে দেখবি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, আমরা কিছু হইছে? হইছে। মা, আমরা কি করছিস তোরা? আমরা ডাক্তারি পাশ পাস করে করে ফেলছি, ডাক্তার হয়ে গেছি মা। সত্যি? এই যে মিষ্টি নিয়ে এসছি। আমি তো জানতাম তুই পাশ করবি, কিন্তু ও পাশ করবে এটা তো আমি ভাবি না। এটাও আমি ভাবি নাই, আমি পাশ করে ফেলছি। মিষ্টিও লয়েছস। আয় ভিতরে আয়। এখন কেমন লাগতেছে শরীরটা? একটু পানি দিয়ে মুখ খাইবেন? বৌমা, কি অবস্থা এখন? শ্বাসকষ্ট হচ্ছিল আব্বা, মাত্র ইনহেলার দিলাম। ওই বাতাসের মেশিন দিয়ে আর কতদিন চালাবা? কি অবস্থা তোর এখন? আব্বা, ভালো, আগের চাইতে ভালো, কিন্তু শরীরটা বল পাই না, দুর্বল দুর্বল লাগে। সাজ্জাদ, কিছু দাদা, কিছু বলবো? চোখের সামনে থাইকাও যদি না দেখার ভান করো, বইলা বইলা আর কত? বুঝলাম না, কি সীমা বলো তো? রামবাবু সাইজা ফুর্তি কইরা বেড়াইলে তো জীবন চলবো না। সংসারের দিকে একটু মন দাও। বাপটা তো মরতেছে, সেই খবর রাখো। তার তো একটা ভালো চিকিৎসা করা দরকার। সারা জীবন ছাইপাস খাইছে, এমন হইব না? কি হইব? আর ডাক্তার দেখাইছি, মতিবাবুরে দেখাইছি, ওষুধ দিচ্ছে, খাইতেছে, ভালো হয়ে যাবে, এত টেনশনের কিছু নাই। মতিবাবুর চিকিৎসায় কোনো কাজ হবে না, ওরে শহরে নিয়ে যেতে হবে। মতিবাবুর চিকিৎসায় গ্রামে হাজারো মানুষ ভালো হয়, কেন তুমি তো তার ওষুধ খাইতেছো? তো সবার অসুখ ভালো হইলে তোমার ছেলের অসুখ ভালো হইব না কেন?
এত আল্লাহ দেখাইতে পারবো না? ঘাটের মোড়ে শহর নিয়ে চালার মতো সময় আমার নাই। যত সব আজাইরা। বাচ্চা মানুষ কি থেকে কি বইলা ফেলাইছে, আপনারা মনে কিছু নিয়েন না। সে এখন আর বাচ্চা নাই, বাচ্চা হয়ে গেছে। অত্র অঞ্চলের কারো সাহস নাই নাজির আহমেদের মুখের দিকে তাকাইয়া কথা কয়। আর আজকা আমার ঘরে সেইটা আমার শুনতে হইল। সবার সন্তান তো আর আপনার সন্তানের মতো না আব্বা। তোর সন্তান তোর জন্য কি করবে না করবে সেটা তুই বুঝোস। আমি আমার সন্তানের জন্য কি করব না করব সেটা আমি বুঝি। আমি তোরে শহরে নিয়ে যাব। কালকে সকালে রেডি থাকিস, রেডি কইরা দিও বৌমা। কাউন্টার জিজ্ঞেস কর। ডাক্তার রুইদা কোথায় বসে? ও বাবা, উঠে বসো। এর আগে কোনো ডাক্তারকে দেখিয়েছেন? জি, আমাদের এলাকার মতি ডাক্তারকে দেখাইছিলাম। প্রেসক্রিপশন করে আপনারা কোন এলাকায় থাকেন? জিপ মানিক দীপা। আপনাকে না কেমন যেন পরিচিত মনে হচ্ছে। আপনি কি প্রায় শহরে আসেন? না, আমার তো শহরে তেমন আসা হয় না। আপনাকে দেখেই চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি। আপনি যত দ্রুত সম্ভব এগুলো করে আমাকে একবার দেখে যাবেন, ঠিক আছে? আপনার ফিটা ম্যাডাম? তো বাড়িতে গেলে মানিক দীপা। খাবি না? শাওন আসার সময় অনেক কিছু খাওয়ালো, এখন খেতে ইচ্ছে করছে না। তুমি ফ্রিজে খাবার রেখে ঘুমিয়ে পড়ো। তোর কি মন খারাপ? না তো মা। আচ্ছা মা, আমার দাদা বাড়ি কোথায়? মানিক দীপা। কেন রে? কখনো যাইনি তো। ওখানে তো আমাদের কেউ নাই রে মা, তাই যাওয়াও হয় না। কবর তো আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। তাহলে বছরে দু একবার অন্তত দোয়া করার জন্য তো যাওয়া উচিত। আমাকে নিয়ে যাবে মা? মরা মানুষের জন্য তো পৃথিবীর যে কোনো জায়গায় বসে দোয়া চাওয়ান যায়, যায় না? মা, বাবা কেমন ছিল? আজকে কেমন জানি বাবা শব্দটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সবার কাছে বাবা মানে একজন মানুষ, আর আমার কাছে বাবা মানে একটা শব্দ। মরা মানুষের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই রে মা। আমরা শুধু দোয়াই করতে পারি। ঘুমাইতে এসে পড়িস। আপনার বাড়িতে আর কে কে আছেন? জি, আমার স্ত্রী আর ছেলে। আমার ছেলের অবস্থা কি খুবই খারাপ? যেটা ভেবেছিলাম সেটাই। ওনার দুটো কিডনির অবস্থায় খুব খারাপ। অনিয়ম, অযত্ন অথবা অতিরিক্ত ধূমপানের কারণে হয়তো এটা হয়েছে। ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে অ্যাডমিট করতে হবে। খুব বেশি খারাপ? না, ওরকম খারাপ কিছু না। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের ট্রিটমেন্ট কিন্তু এখন অনেকটাই অ্যাডভান্স। ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করলে উনি ঠিক হয়ে যাবেন। সেটা কি রকম?
ওনার একটি কিডনি পরিবর্তন করতে হবে। পরিবারের কেউ অথবা ব্লাড রিলেটেড কেউ স্বেচ্ছায় কিডনি ডোনেট করতে পারবেন, শুধুমাত্র রক্তের গ্রুপটা ম্যাচ করতে হবে। আমি আমার ছেলের কিডনি দিব, আমার কিডনি নেন ডাক্তার ম্যাডাম। আপনি কিডনি দিতে পারবেন না, আপনার এজটা একটু বেশি। এমন কাউকে কিডনি দিতে হবে যার এজটা অনেক কম এবং যার সাথে অবশ্যই তার রক্তের গ্রুপটা ম্যাচ করে। আপনি পরিবারের সবার সাথে কথা বলেন আর ওনাকে প্লিজ 2-1 দিনের মধ্যে একটু অ্যাডমিট করে দেন। সেরকম যদি না পাই তাইলে কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো ওয়ে নেই, এটা করতেই হবে। ঠিক আছে, আমি আমার ছেলের জন্য কিডনি জোগাড় করব। ঠিক আছে। বাবা, আমার বাবা। আমি পাঠাচ্ছি তাহলে, অ্যাটলিস্ট 2 দিন হসপিটালাইজ করতে হবে। কার বাবা? আমার বাবা, আমার বাবা মরে যেন উনি বেঁচে আছেন। হ্যাঁ, এই যে দেখো, আজকে আমার বাবাকে দেখেছি, আমার সামনে বসা ছিল আমার বাবা। আজ তুমি শান্ত হও। তুমি কোথায় এখন? আমার সামনে চলে গেল মাত্র। আমার পেশেন্ট হয়ে আমার সামনে বসা ছিল। আচ্ছা তুমি বসো তো। আমার বাবা মরে যায়নি আমার বাবা। কি অবস্থা হবে? ভালো ভালো, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। বলো কি? দাদু ভাই, তোর তো 2টা কিডনি আছে, একটা কিডনি তোর আব্বারে দে। আমি কিডনি দিব? আমি কিডনি দিতে পারবো না, অনেক বছর তো বাঁচছে, আর কি দরকার? আমার জীবন কেবল শুরু। কিডনি দিয়ে কি আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করবো নাকি? তোর ভবিষ্যৎ অন্ধকার হবে কেন? তুই তো জোয়ান আছিস এখনো। তোমার যদি ছেলের জন্য এতই দরদ হয় তাহলে তোমার কিডনি দিয়ে দাও। দাদু ভাই রে, আমার কিডনি যদি আমি দিতে পারতাম তাইলে তো তোর কাছে এত আকুতি মিনতি করতাম না। বৌমা, বৌমা তুমি একটু বুঝাও, আরে বুঝা কও, আমার ছেলেটারে বাঁচাও। ও তো ঠিকই কইতাছে আব্বা, ওর তো সামনে পুরো জীবনটাই পড়ে রয়েছে। সামনে বিয়ে শাদী করব, সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব। কিডনি যদি লাগে আমারটা লয়ে লন, আমি দিমু। তোমার রক্তের গ্রুপ তো এক না, আর তোমারও তো বয়স হয়েছে। বয়স হয়ে গেলে সেই কিডনি দিয়ে তো কোনো কাজ হয় না। দাদু ভাই রে, পিতার চাইতে প্রিয়জন এই সংসারে কেউ হয় না। তুই তোর আব্বার একটু বাঁচা। আমি পারবো না। আমরা কখনোই তোমাদের প্রিয়জন ছিলাম না, আমরা ছিলাম তোমাদের প্রয়োজন। তাছাড়া আমার মারা যে তোমার এই বাড়িতে নিয়ে আসছো না, সেটাও তোমাদের প্রয়োজনে। আমার যে জন্মটা হয়েছে না, সেটাও তোমাদের প্রয়োজনে। কি বলতেছিস তুই এইসব? যা সত্যি তাই বলতেছে। আমার বাইচে থাকতে হবে তোমাদের প্রয়োজনে। তোমাদের বাঁচা মরার সাথে আমার কোনো স্বাদ নাই, বিন্দু মাত্র স্বাদ নাই। আমি আজকে একজন গর্বিত পিতা। আমার সন্তান আমার অবাধ্য হয় নাই কোনোদিন। যা বলছি মাথা পাইটা তাই শুনছে, তাই করছে। সেই গর্বিত পিতা তার সন্তানকে বাঁচানোর সমস্ত চেষ্টা করবে যেভাবে পারি। আমি তোর জন্য কিডনি জোগাড় করবোই রে বাবা, যত টাকা লাগে লাগুক, আমি তোরে সারায় তুলবই। আপনি আসুন, অবশ্যই। জি কিডনির ব্যবস্থা হয়েছে? না ডাক্তার ম্যাডাম,
আমার রক্ত আমার সাথে বেইমানি করছে। আমি কিডনি জোগাড় করতে ব্যর্থ হয়েছি। আপনি একটু জোগাড়ের ব্যবস্থা করে দেন। টাকা যা লাগে আমি পানির মতো ভাসায় দিব। এই যে বাকি যা লাগে সব দিব। আমার ছেলের সারাই তুলেন ডাক্তার ম্যাডাম। টাকা দিয়ে সবকিছু সমাধান হয় না, আপনি টাকাগুলো নিয়ে যান। তাইলে কি আমার ছেলে আর বাঁচতে পারবে না? হায়াত মতে সবকিছু তো উপরওয়ালার হাতে, আমি তো শুধুমাত্র উছিলা। দেখা যাক, কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই হবে। ডাক্তার ম্যাডাম, একজন বাবার হাহাকার আকুতি আপনার কাছে রাইখা গেলাম। আমার ছেলেটাকে সারাই তুলে যেভাবে হোক। আমার মা আমাকে মিথ্যা বলল না। একটা মানুষ সারাটা জীবন বেঁচে থাকার পরও আমার চোখে মৃত কেন? নীলু, তুমি শিক্ষিত ও বুদ্ধিমতী মেয়ে। নিশ্চয়ই মার জীবনে এমন কিছু ঘটেছে যে কারণে তিনি সবাইকে অপরাধের কাতারে রেখে বাকিটা জীবন পার করে দিয়েছে। তাই বলে আমি সাফার করব? আমার ফ্যামিলি, আমার বাবার স্নেহ থেকে আমি বঞ্চিত হব? একটা মেয়ের জীবনে তার সব থেকে বড় পরিচয় হলো তার স্বামী এবং সংসার। নিশ্চয়ই মার জীবনে এমন কিছু ঘটেছে যে কারণে তার স্বামীর স্নেহ এবং আইডেন্টিটি সব কিছু তিনি ভুলে থাকতে চেয়েছেন। তারও নিশ্চয়ই হারানোর বেদনা কম নয়। তাই বলে আমার অপরাধটা কোথায়? পণ্য আর অপরাধকে টেনে হিসেবে সামনে আনা দরকার কি? ওনাদের বিষয়টা ওনাদেরকে ডিল করতে দাও না। তাছাড়া সন্তান হিসেবে পিতামাতাকে তুমি অপরাধীর কাঠগড়ে দাঁড় করাতে পারো না। তাহলে এখন সন্তানের দায়িত্বটা সন্তানকে পালন করবে। কি করতে চাচ্ছ? শাওন, তুমি এখন আমার জীবনের একটা অংশ। তোমার সম্মতি ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি চাই তুমি সেটাকে সম্মতি দাও। কি সেটা? আমি আমার একটা কিডনি বাবাকে ডোনেট করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমার আপত্তি নেই। I'm proud of you. কিন্তু মা, মাকে আমি জানবো। জ্বালাই দে দুইটারে। কে আপনি? কার কাছে আসছেন? তুমি কে বাবা? আমি এবারের ছেলে। তুমি এই বাড়ির ছেলে? হ্যাঁ, আপনি কার কাছে আসছেন সেটা বলেন। কে রে? হ্যাঁ, কে আসছে? ও, এত বছর পরে আমার বাড়ির উঠানে পা দিছো কেন? কি হয়েছে বাবা? কে আসছে? মালা, তুমি? আপনার ছেলের সাথে তো আমার কখনো তালাক হয় নাই আব্বা। এই বাড়ির উঠানের উপর তো আমার অধিকার আছে। এত বছর পর সম্পত্তি ভাগ নেওয়ার জন্য আসছেন? এক কানা করেও পাবেন না। এত বছরে যখন আমার কোনো কিছু লাগেই নাই, এখন আমি কোনো কিছু নিতেও আসি নাই আব্বা। তাইলে কি জন্যে আসছো? দাদা জান, এত কথা বলার কি দরকার আছে? ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন না। না হলে আমার ডাক্তার আপা, আপনি? যথেষ্ট অপমানিত হয়েছ। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো।
মা মানে তাইলে কি ও? আমাদের সন্তান, আমাদের মেয়ে, যাকে তোমরা এই জায়গায় কেরোসিন দিয়ে পুরাই মেরে ফেলতে চাইছিলাম। আরে একবার তোমার একটু শুয়ে দেখি মা। মরার আগে সত্যিটা জানতে পারলাম, আমি ময়রাও খুব আনন্দ পাবো। আর কিচ্ছু হবে না বাবা, আমি আপনার কিচ্ছু হতে দিব না। আমার কিডনি দিয়ে আমি আপনাকে বাঁচাবো। না রে মা, আমার তো সময় শেষ, আমার আর কিডনি দরকার নাই। সামনে সামনে তোমার ভবিষ্যৎ পড়ে রয়েছে, তোমার পরের ঘরে যাই তুই অনেক দোয়া করি গো মা, অনেক দোয়া করি। নীলু আমার বাড়িতে যাবে। আমি এতিমখানায় বড় হয়েছি, সারা জীবন পরিবার, বাবা মা কোনো কিছুই আমি পাই নাই। এখন আপনারা এই সৌভাগ্য থেকে আমার বঞ্চিত করবেন না। ভুল, সারা জীবন আমি ভুলের পিছেই দৌড়ায় গেলাম। বংশ রক্ষার জন্য ছেলে ছেলে মেয়েরা পাগল হয়ে গেছিলাম। ছেলে পাইলাম ঠিকই, বংশ রক্ষার জন্য পাইলাম না। মারে মারে, আমি তোমার বয়সে বড়, সম্পর্কেও বড়। যদি পারতাম তোমার পাও ধরে মাপ চাইতাম রে মা। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও মা। আব্বা, জীবনে কিন্তু আমি অনেক কিছু হারাইছি, তেমন কিছুই পাই নাই। আপনি শেষ বয়সে এসে আমার এরকম পাপের ভাগিদার বানাবেন না। দেখ রে সাজ্জাদ, সায়া দেখ, তুই তো তোর বাপের জন্য কিছুই করতে চাস না। আর এই মাইয়াটা জীবনে কোনোদিন জন্মের পর থেকে বাপের চেহারা দেখে নাই, কিন্তু বাপের কথা সে ভুলে নাই। এই সময় আইসা সে তার বাপরে বাজাইতে আবার সুইটার। ছোট বৌমা, দাঁড়ায় আছো কেন? যাও, নাচ জামাই আইছে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, মিষ্টি মুখের ব্যবস্থা করো, যাও। ঠিক আছে আব্বা, যাইতেছি।